ব্যক্তিগতভাবে আমি ক্রসফায়ারের বিপক্ষে, কিন্তু যেই মানুষগুলো নাম উঠে এসেছে ক্রসফায়ারের জন্য, আমি তাদের পক্ষে যে তাদেরকে ক্রসফায়ার দেওয়া হোক। ডক্টর ইউনূস সাহেবের হাত ধরে বাংলাদেশে নতুন একটা জিনিস চালু হোক। আর আমি মনে করি ডক্টর ইউনূস সাহেবের উচিত এই বিষয়টা যারা দেখছেন, দেখভালের দায়িত্বটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হতে পারে, অথবা আমাদের উপদেষ্টা যিনি আছেন আইন মন্ত্রণালয়ের ডক্টর আসিফ নজরুল ইসলামের হতে পারে। তো যেহেতু তারাই ওনার হেল্পিং হ্যান্ডস, অথবা কি বলা হয় যে আমরা যদি ধরতে পারি যে তারাই ফোর্স হিসাবে কাজ করছে, সো আমি সহ সারা বাংলাদেশের মানুষ আজকে দলমত নির্বিশেষে এই 6 জনের ক্রসফায়ারের জন্য আমরা দাবি জানাচ্ছি এবং আশা করি যেহেতু তারা জাতির কথা শোনে, তারা এই ক্রসফায়ারটা কার্যকর করবে। একটা নতুন ইতিহাস তৈরি করতে চাই আমরা এই ভালো একটা সময় দিয়া, ভালো সরকারের মধ্যে দিয়া। সারা বাংলাদেশে এই মুহূর্তে বন্যার জন্য রাস্তার ফকির মিসকিন সবাই, বড়লোক ধনী, যার যা আছে সহযোগিতা করতেছে বানভাসী মানুষগুলোর জন্য। কিন্তু কুমিল্লার তিতাসে যেই ঘটনা ঘটিয়েছে, সেই ঘটনায় অভিযুক্ত 6 জনের এই ঘটনা মানে কেমনে ভাই প্রকাশ করি, তারপরে করছি। কুমিল্লার তিতাসে ত্রাণ দেওয়ার কথা বলে 35 বছর এক মানসিক প্রতিবন্ধী নারীকে, 35 বছর বয়স ওনার, ত্রাণ দেওয়ার কথা বলে 35 বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী নারীকে গণধর্ষণ করা হয়েছে। চিন্তা করতে পারেন? দ্যাটস বাংলাদেশ। আজকে আমি মনে করি যে এদের ক্রসফায়ার দিয়া ইতিহাস তৈরি করতে হবে। নো কোর্ট, নো কাচারি, নো অ্যাডভোকেট, কোনো কিছুর দরকার নাই, শেষ করে দেন। কারণ আমরা দেখি আছে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু কার্যকর হইতে গত 15 বছর আমি দেখি নাই। ইনস্ট্যান্ট কার্যকর চাই। যদি চান সবাই দাবি তোলেন। এই ঘটনাটা ঘটছে কোথায়, যারা ওই এলাকার আছেন জানাবেন। 30 আগস্ট দুপুর 1টার দিকে আপনার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি বাজার থেকে এই 6 যুবককে আটক করা হয়েছে। আটকদের পরিচয়টা জানাচ্ছি, তাদের কারা কারা চিনেন। ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি গ্রামের আলিনুর প্রকাশ আলী, বয়স হচ্ছে 45। চকের বাড়ির সিএনজি বাবু, বয়স হচ্ছে 40। হরিপুর চকের বাড়ির সিএনজি চালক ইদন, বয়স হচ্ছে 25। হরিপুরের আরিফ, বয়স হচ্ছে 30। দাসকান্দি চকের বাড়ির নূর মোহাম্মদ প্রকাশ চোক্কা, বয়স হচ্ছে 25। একই গ্রামের বিদ্যুৎ মজুমদার, বয়স হচ্ছে 35। ওই গ্রাম থেকে কারা আমাদেরকে দেখছেন একটু জানাবেন। এখন এই ঘটনা নিয়ে স্থানীয় ছাত্র জনতা তাদেরকে আটক করে গাছের সাথে বেঁধে গণধোলাই দিয়েছে। আমি মনে করি গণধোলাই দিয়ে লাভ নাই, মামলা হয়ে যাবে। বরঞ্চ আমাদের করণীয় যেটা ক্রসফায়ার। গত 28 আগস্ট দুপুরে ভুক্তভোগী ওই নারী আপনার তিতাস উপজেলার দাসকান্দি বাজারে ত্রাণের জন্য তিনি সেইখানে গিয়েছিলেন। সেই সময় সিএনজি বাবু নামক এক যুবক ওই নারীকে ত্রাণ দেওয়ার কথা বলে দাসকান্দি বাজারের আলিনুর আলীর দোকানে বসিয়ে রাখে এবং তারা এখানে টাইম পাস করে। যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন অভিযুক্তরা একত্রিত হয়ে ওই দোকানের মধ্যে এই প্রতিবন্ধী নারীটাকে ধর্ষণ করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে এক ছাত্র সমন্বয়কের কাছে এরপরে শুক্রবার সকালে অভিযুক্ত 6 জনকে দাসকান্দি বাজারে ধরে এনে তারা সত্যতা স্বীকারোক্তি দিয়েছে। পরে স্থানীয়রা গণধোলাই শেষে পুলিশের সোপর্দ করেছে। তিতাস থানার ওসি কাজী নাজমুল ভাই তিনি বলছেন যে ঘটনা সত্য। এই ঘটনায় আরও 3 জন আছে, তাদেরকে পুলিশ খুঁজছে। তা আমি বলি কি যে একটা সুন্দর কাজ দিয়ে শুরু হোক নাকি? সারা বাংলাদেশের 20 কোটি মানুষের দাবি এটা, 18 হোক 20 হোক, এই 6টাকে ক্রসফায়ার দিয়ে দেন। ইন ফিউচার এগুলো আর কেউ করবে না। রাষ্ট্রের টাকা দিয়ে, জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে এদেরকে জেলে বসাইয়া খাওয়ানোর পক্ষে আমি না। যদি আমার সাথে একমত হন, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করেন। একটা নতুন সিদ্ধান্ত দেখতে চাই। ভালো থাকুন।